আসসালামু আলাইকুম। প্রবাসীদের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? গতকালকে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা যে টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা বিদেশ যাওয়ার ক্ষেত্রে যখন দেশ সিলেক্ট করব, কি কোন দেশে যাচ্ছি বা যাব, মাইন্ডসেটের একটা ব্যাপার। আমার নিজের শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে এই দেশের তাপমাত্রা, এই দেশের ওয়েদার কেমন, আমি টিকতে পারবো কিনা ইত্যাদি বিচার বিশ্লেষণ করে আপনার এই দেশটা সিলেক্ট করাটা উত্তম। পাশাপাশি দেশ খুঁজে বেড়ালে হবে না। আমি যে কাজ জানি, এই কাজের উপরে কোন কোম্পানি বা কোন দেশে ভালো জবের ব্যবস্থা আছে সেটাও দেখতে হবে। সাপোজ আমরা যে কাজ জানি, বিদেশে যাওয়ার ক্ষেত্রে চেষ্টা করব ওই কাজের উপর ভিসা কালেক্ট করেন। তাহলে কি করব, আমরা যখনই ওই কাজটা জানি ওই দেশে যাওয়ার পরে কাজটা আমরা ক্যাচ করতে পারবো, ধরতে পারবো। ওই দেশে যে আমার সুপারভাইজার থাকবে বা যে আমার টিম লিডার থাকবে, সে দেখবে আমাকে এক্সপার্ট হিসেবে, তখন এক্সপার্ট ক্যাটাগরিতে রাখবে। এর ফলে কি হবে, দুইটা ব্যক্তি দুই বন্ধু একসঙ্গে গেছেন, একজন কাজ জানেন একজন জানেন না। যে কাজ জানে দেখবেন তাকে ক্যাটাগরি আলাদা করে দিচ্ছে এবং মাস শেষে তার বেতনটা একটু ভিন্ন হচ্ছে। এই ক্ষেত্রে কি হয়, যে একসাথে গেছে দুইজন বিদেশ, একজন 30,000 টাকা স্যালারি পাচ্ছে আর একজন দেখা যাচ্ছে 90,000 টাকা পাচ্ছে। কারণটা হচ্ছে প্রথমেই যদি আপনি তাদের ফোকাসে না আসতে পারেন, পরবর্তীতে ভালো কাজ করলেও ওই লেভেলে যাওয়াটা আপনার জন্য অনেক কষ্টের হবে। কারণ আপনি প্রথম থেকে ইন্টার্ন লেভেলে চলে গেছেন, আর সে মিড লেভেল বা টপ লেভেলেই কাজটা শুরু করছে ওই সেকশনে। সেম ভাবে আবার দেখেন, আপনি জীবনে কোনোদিন কনস্ট্রাকশনের কাজ করেননি, জানেন না, এদেশে রয়েছেন, আলালের ঘরে দুলাল, আপনার বাপ মানুষ বানানোর জন্য বকেট হয়ে গেছেন, আপনাকে কনস্ট্রাকশনের কাজে দিয়ে দিল সৌদিতে। সৌদিতে যাচ্ছেন, ওই পরিবেশে আপনি তো এমনি হাঁপায় যাচ্ছেন গরমে, তারপরে আবার কনস্ট্রাকশনের কাজ টিকতে পারতেছেন না। পাশাপাশি কি হচ্ছে, আবার আপনার ব্যাক আসা লাগতেছে। সে আপনি কনস্ট্রাকশনের কাজ জীবনে করেন নাই, কিন্তু বিদেশে যাওয়ার আগে অ্যাটলিস্ট 10 থেকে 15 দিন হলেও ওই কাজ সম্পর্কে একটু বেসিক ধারণা নিয়ে যাবেন। তাহলে ওই দেশে যাই কি করবেন, প্রথমে আপনার কাজটা বুঝতে বা ধরতে সহজ হবে। তখন আপনি কি করতে পারবেন, দ্রুত নিজেকে ডেভেলপ করতে পারবেন। তো আপনাকে কে কাজে নেবে দেশে, সে পুরো একটা কনস্ট্রাকশন সাইট, সেখানে যে সুপারভাইজার আছে তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ভাই আমি এই বিষয়ের উপরে এই কাজের উপরে এই দেশে যাচ্ছি, কাইন্ডলি আপনার প্রতিষ্ঠানে এই কাজের এখানে আমার একটু 10টা দিন কাজ করান, আমি কোনো স্যালারি নিব না। আমার মনে হয় সব থেকে বেশি খুশি হবে। ও বলবে যে সকালবেলা কার ঘুম থেকে উঠছি, এত সুন্দর একটা সুযোগ আমার আগে আসলো। 10 দিনে আপনাকে প্রত্যেকদিন 500 টাকা হাজিরা ধরে 5,000 টাকা ওর একটা ইনকাম। ও মানে ঈদের থেকে বড় খুশি হবে। এতে কি হবে, আপনি ন্যূনতম বেসিক কাজ অ্যাটলিস্ট ইটটা কিভাবে ধরতে হয় এটা তো শিখলেন। তো ভাই বন্ধুরা, যারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনারা যারা চিন্তাধারা করতেছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা জেলায় যে ট্রেনিং সেন্টার গুলো চালু আছে, সেখানে ফ্রি আপনাদের ট্রেনিং ব্যবস্থা আছে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন, বিভিন্ন সংস্থার আওতাধীন বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা আছে। যে ট্রেনিং করার ফলে আপনি ওই কাজ সম্পর্কে একটা স্কিল অর্জন করবেন। এর ফলে যদি আপনি স্কিল নিয়ে বিদেশে যান, আশা করি আপনারা আরো বেশি উপার্জন করতে পারবেন এবং নিজেকে আরো দ্রুত ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তো সবার শুভ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। সবার জ্ঞাতার্থে আবারও জানাই রাখি, আমরা যে স্থান থেকে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি, এটা আমাদের প্রতিষ্ঠান থেকে। এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস, যদি কেউ সরাসরি আমাদের সম্পর্কে আমাদের এখানে এসে যে তথ্য নিতে চান, বিদেশে যাওয়ার ক্ষেত্রে কি করণীয়, কিভাবে আপনারা ভিসা চেক করবেন, ভালো পরামর্শ নিয়ে কিভাবে লস না খেয়ে বা ক্ষতিগ্রস্ত না হয়ে দালালের খপ্পরে না পড়ে আমাদের সহযোগিতা, সাহায্য বা পরামর্শ নিয়ে, বা বিভিন্ন কোথায় গেলে ভালো ভিসা পাওয়া যায়, কোন দেশে কোন ধরনের কাজের ভালো সুযোগ আছে ইত্যাদি বিষয়ে যারা জানতে চাচ্ছেন, তারা সরাসরি আমাদের এখানে চলে আসতে পারেন। আমাদের এখানকার ঠিকানা কামরাঙ্গীর চর, রনি মার্কেট, অর্থাৎ আপনার বিডিআর সেকশন। ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে যদি আপনি বলেন বিডিআর সেকশন, যে কেউ চিনবে। আপনি বিডিআর সেকশন আসবেন, সেকশন ব্রিজ পার হয়ে বাম পাশে রনি মার্কেট, রনি মার্কেটের দোতলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, 3 তলায় আমাদের অফিস।
এখানে অফিস অ্যাড্রেস এবং ফোন নাম্বার থাকবে, যোগাযোগ করে আসতে পারেন। আমরা সন্ধ্যার পর থেকে অর্থাৎ 7টা থেকে রাত 10টা 10:30 পর্যন্ত অ্যাভেলেবেল থাকি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।